গুড মর্নিং সবাইকে। আমরা এখন বেরোচ্ছি বোনকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। মানে আজকে যাবো জিরাট, আর এই রিমি আমাদেরকে পৌঁছাতে যাচ্ছে বাস স্ট্যান্ডে। চলো। দেবরাজরা তো বেরিয়ে গেছে এতক্ষণে, কটা বাজে? 8টা বাজতে যায়, এতক্ষণে দুর্গাপুরে পৌঁছেও গেছে হয়তো। আর এই যে আমাদের পুচু এখনো ঘুম থেকে উঠছে না, কখন থেকে ডাকছি এখনো ঘুম থেকে উঠছে না। এই ওঠ ওঠ, বাইরে রোদ্দুর উঠে গেছে, ভাত খাবো, সকালবেলা ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, ওঠ ওঠ, ভাত খাবি, ওঠ। ভাতটা ফুটে গেছে, তুমি ওঠো ওঠো, দাঁতটা মেজে নাও, তোমার দাঁত মাঝে মাঝে ভাত উঠে যাবে, তোমার ওষুধ আছে। ওঠো 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 ওঠো, ঘাড় উঠছে না, আমি উঠিয়ে দিচ্ছি তাহলে। ঘাড় উঠছে না, উঠে গেছে ঘাড়। ওঠো চলো আবার। দাঁড়া, বাবাকে ফোন করবো, করবো বাবাকে ফোন। এদিকে তাকা, কতক্ষণ ঘুমাতে হয়? হ্যাঁ, 2 দিন বাদে স্কুল খুলবে, তখন কি করবি? এমন ধরনের মেয়ে এনেছে শান্তিতে ঘুমাতে দেয় না। বেশি ঢং হয়েছে, ঢং হয়েছে, ঢং হয়েছে। চলো ওঠো 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 ওঠো, উঠে পড়ো। গুড মর্নিং বলে দাও সবাইকে, এদিকে তাকিয়ে। আজকে পুচু সকাল সকাল ব্রেকফাস্ট করছে ভাত দিয়ে, ভাত আর আলু সিদ্ধ। বলছে এটাই আমার ভালো লাগে খেতে, চিড়ে কর্নফ্লেক্স এগুলো আমার ভালো লাগে না। আলু সিদ্ধ, ঘি আর ভাত। কেন, বুড়িরা খায় নাকি কর্নফ্লেক্স? ঠিক আছে, খাও খাও খাও। খাও খাও। আমরা প্যান্ডেল চলে এসেছি, এখন প্যান্ডেল থেকে যাচ্ছি জিরাট। আজকে তো ট্রেন নেই, সকালে উঠেছে না, ওই জন্য দেখুন চোখ কচলাচ্ছে। ওর ঘুম পেয়ে গেছে টোটোর মধ্যে, হালকা হালকা ঝাঁকুনি হচ্ছে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে। আমরা জিরাটে প্রায় পৌঁছে গেছি। আর এই জিরাটের দুদিকে দেখুন শুধু নার্সারি, প্রত্যেকটি বাড়িতে নার্সারি আছে, সেই ছোট হলেও নার্সারি আছে এই দিকটাতে, প্রচুর নার্সারি। জিরাটে এসে পরে স্নান টান হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল। আজকে টোটোতে এসেছি, আজকে তো ট্রেন ছিল না, ট্রেন চলবে 3টের পর থেকে, তো টোটোতে আসলাম। তো সে এক কষ্ট 1 ঘন্টা লাগলো ব্যান্ডেল থেকে। সেপুর থেকে দেখুন আমার বাড়ি পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ দেখুন, দারুণ ওয়েদার, দারুণ। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, না এরপর একটু শান্তিতে দুপুরে ঘুমোতে পারবো, সকালে ঘুম হয়নি তো। দেখুন আমগুলো পেকে পুরো লাল হয়ে গেছে গাছে, একটুক্ষণ পর পরই আম পড়বে। ওই নিচে আম পড়ে আছে এখনো, ওই দেখুন ওখানে, ওই দেখুন পাকা আম পড়ে আছে। আর এইখানে একটা কাঁঠাল, এই দেখুন কাঁঠালটা ফেটে গেছিলো, এখন পেড়ে নিয়ে এলো। গাছে এখনো কাঁঠাল আছে কতগুলো। কি বলছিস? পেকে তো গেছে, ওটা ফেটে গেছে, পেকে ওটা খেয়ে নিতে হবে। ওই ফেটে গেছে, দেখ ওটা ফেটে গেছে, না পেকে গেছে, ওটা পেকে গেছে। আর এখনো কতগুলো আছে দেখ গাছে। হ্যাঁ, আর কাকিমা বলছে নাকি একসঙ্গে 50টা করে আম পড়েছে। 100টা পড়েছে আম। এখন বিকেল হয়ে গেছে, আর আমি দেখুন কতগুলো আম পেড়েছি। এগুলো তো হাতে করে পেড়েছি, আবার পড়ে যাচ্ছে। হ্যাঁ পড়ে যাচ্ছে সব। বিকেলে এখন চা খেতে বসেছি, মা পাঁপড় ভেজে দিয়েছে, বিস্কুট দিয়েছে। এই পাঁপড়গুলো খেতে আমার হেভি লাগে। প্রচুর ভিডিও কল করে আমাকে অবজেকশন করছে যে ওকে নিয়ে আসেনি কেন। বল কি বলছিলি? শুনতে পাচ্ছ কি বলছে তোকে? বলছে বোনের সঙ্গে সারাদিন চিড়ে থাকো। তো কার সাথে থাকবো? বোন তো আমি। তোকে তুই নাইটিতে পড়েছে বলে তোকে বলছে। তুই নাইটি পরে রিসেপশন করতে যাবি? সাদা লেহেঙ্গা পরে, তার আগে সে রেডি হওয়ার আগে ভিডিও গুলো দেয় না, নাইটি ফাইটি পরে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছে। হ্যাঁ আসছি। কি তোর বড় উদ্ধার? হ্যাঁ উদ্ধার হয়ে গেছে তোর কথা শুনে।
যা এখন খেয়ে নিই, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। সকালে বেরোবো 5টার সময়, 5টার ট্রেন। গুড মর্নিং সবাইকে। ভোর 5টা বাজে, তো আমি উঠে গেছি। আমি আর বোন রেডি হয়ে গেছি, আমরা কলকাতা যাব। আগে তো বোনের পরীক্ষা আছে, এখান থেকে 5টার সময় ট্রেন, 5টা 15। তো এখন রেডি হয়ে গেছি, চা খেয়ে নিয়েছি, এবারে বেরিয়ে চলো কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। দেবরাজ আর বুনু তো বাড়িতে নেই, ওরা তো পরীক্ষা দিতে গেছে, মানে বুনুকে পরীক্ষা দিতে নিয়ে গেছে দেবরাজ। আজকে রবিবার, প্রচুর নাচের ক্লাস আছে। এই যে পুচু এখনও ঘুমাচ্ছে। গুড মর্নিং সোনু। সোনু জেগে আছে। পুচকে নাচের স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আজকে তো দেবরাজ ছিল না, তাই আমি গেছিলাম স্কুটি নিয়ে আসলাম, দিয়ে আসলাম। আর এই যে খাচ্ছে হচ্ছে মাজা দিয়ে, জিপটা দেখুন, দেখি। এ বাবা, বুঝো তো জিপটা অরেঞ্জ কালার হয়ে গেছে। এবার কি হবে? সবাইকে হাত ধরে পুকুর ভয় দেখা। মা এটা কি নাচের স্কুলে লুলো? তুই হাত ধুয়েছিস ওটাকে? সারা হাতে মুখে লাগিয়ে পিঁপড়ে হবে সব কিছুতে। মা যাও হাত ধোও বেসিনে গিয়ে। মা এটা কি? আর গানের স্যার আসবে, স্নান করি দেবো, চলো। আসতে পড়ে যাবে। নাচছিল এতক্ষণ ধরে, এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল সারা বাড়ি, ধরে বেঁধে ফ্রেশ করিয়ে এখন পড়তে বসিয়েছি। তারপর একটুখানি দুপুরে আমাকে পড়তে বসাচ্ছ কেন? দুপুরে নয়, এখন বাজে 9:30। পড়ে নাও, 40 মিনিট মতো পড়ে নাও, তারপরে স্নান করিয়ে দেবো। স্যার আসবে আবার গান শেখাতে। চলো তাড়াতাড়ি ঝটঝট করে একটু পড়ে নাও তো। আমার পাশে একটু বসে। এই তো এখানটাতেই বসবো আমি। চলো, এই যে বসছি। এটা আমার খুব ভালো লাগছে। তুই পরিষ্কার লাইটটা জ্বালিয়ে দাও। পরিষ্কার লাইটটা জ্বালিয়ে দেবো। এই দেখো কি সুন্দর আলো আলো ঢুকছে জানলা থেকে। না আচ্ছা ঠিক আছে জ্বালিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে পড়ে নাও, তারপরে ডিম সিদ্ধটা খাবে, দিয়ে স্নান করে নেবে। স্নান করে স্যার আসবে, স্যারের কাছে গান শিখে নেবে, ঠিক আছে? আমি ভাত খেয়ে তুমি চলে যাবা। আমি ডিউটি চলে যাবো। জানো বন্ধুরা, আজকে আমি মায়ের স্কুটিতে এসেছি। হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো। গরম লাগছে, ভিডিও করছিলাম বলে ফ্যানটা অফ করে দিয়েছি। আর ব্যাস, ঠিক আছে চলো পড়ে নাও। আমি আর বোন জিরা স্টেশনে এসে বসে আছি। এই দেখুন কাকিমা কত আম দিয়েছে, আম বেগুন এসব দিয়েছে, সব গাছের। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আমরা। ব্যাগটা একটু ভারী ছিল, ওই জন্য বোন আর আমি দুজনে নিয়েছি। আর ভিড় দেখছেন, হাওড়া স্টেশনে এরকমই ভিড় থাকে। বোনের এক্সাম সেন্টারে চলে এসেছি, ওই যে ব্যাগ রাখা আছে ওইখানে। আর বসার কোনো জায়গা নেই, প্রচুর রোদ্দুর চারদিকে। রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে স্কুল। এই দেখুন স্কুলটা। প্রচুর এবার গানের স্যার এসেছিল, গান শেখা হয়ে গেল। এ আবার কি করছে? এ দেখ। হ্যাঁ, কি করছিস তুই? এটা কি হলুদ? ওরে ভগবান, দেখুন কি করছে। তুই এটা কোথায় দেখলি? কি রে? এই লাইটটা বন্ধ করো। ওহ নে, না ওই লাইটটা না, তাহলে অন্ধকার লাইটটা। অন্ধকার কি করে হবে এখন? লাইট থাকে এরকম। ওরা তো অন্ধকারের সময় হয়। না ওই ঘরে হবে, ওই ঘরে নিয়ে চল, সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে চলো চলো। ওহ মা গো, রিলস দেখেছে এখন এই সমস্ত করছে। জল ঘাটিস না, ঠান্ডা লেগে যাবে। উফ মা গো, এই যে আমাকে ঘর অন্ধকার করিয়েছে। এই যে টর্চটাও নিজেই জ্বালিয়েছে ফোনে, সব শিখে গেছে। কি করবি এবার? দরজা বন্ধ করো। বন্ধ করে দিয়েছি দরজা নে। বিছানায় যদি জল পড়ে না একবারে। দাঁড়া আগে দেখো। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে না তোরা ভিডিওতে। দেখো রাত্রিবেলা এটা করতে হয়, দিয়ে শুভ সময়টাকে জলটাকে নিতে হয়, ও তারপরে তারপরে ঘুমোতে হয়। মা গো ভগবান, কি জানেন না, বিছানায় যদি জলটা পড়ে আমি তোকে রোদে দিতে যাবো ছাদে 3 তলায়। দেখ না তুমি তো জানো, তুমি তো একদিন করেছিলে এটা, তাই। ও সেটা তোর মনে আছে? সেটা তো তুই অনেক ছোট ছিলি আগে আরো। হ্যাঁ আমি একবার করেছিলাম এটা। পিপি একদিন পিপি করেছিল। ঠিক আছে চলো, হয়ে গেছে, এবার আমরা যাই স্নান করবো, চলো। তুমি একবার ওফ, থাক না থাক। আমি তার মধ্যে হলুদ মিশিয়ে পেপারে আসো ঠিক আছে। লাইট সেইটা মনে আছে ওর এখনো। দিয়ে হচ্ছে আর হ্যাঁ, লাইট অফ আছে, লাইট অফ আছে। তুই দেখা, এমনি দেখতে হবে, দিদি দেখতে হবে। রাখ। কি কালার হলো?
ও তার জন্য হলুদ চাচ্ছিল আমার কাছে। তোমার কাছে হলুদ নিয়ে আসছে? হ্যাঁ, আমাকে হলুদ নিয়ে যাও তো। একবার লাইট একবার বন্ধ করে। লাইট বন্ধই আছে, কোথাও লাইট জ্বলেনি। এইখান থেকে বোকা আলো আসছে দিনের বেলা। আমি বসে আছি এক্সাম সেন্টারের বাইরে, ওই একটু ডান দিকে এক্সাম সেন্টার। তো এখানে কোথাও ছায়া ছিল না, এই জায়গাটাতে একটা গাছ ছিল, সেই গাছের ছায়াতে বসে আছি। আমার সঙ্গে যারা পরীক্ষা দিতে নিয়ে এসছে তারাও বসে আছে। আজকে প্রচণ্ড গরম আর বাড়িতে কাজ হচ্ছে, গ্রিল লাগাতে এসছে। আর আমি এসছি একটু ওপরের ঘরে, বুনুর ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি। কুচু এসেছিল গান শিখতে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে চলে গেছিলো। আমি একটু পরিষ্কার করলাম, বেডশিটটা চেঞ্জ করে দিলাম, গাছ আছে জল দিলাম, দেখাচ্ছি। এই যে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, করে দিয়ে গুছিয়ে রাখলাম। কালকে ঝড় হয়েছিল, তাই জানলার এখানটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, এখানটা একটু জল দিয়ে ধুলাম। এই যে গাছগুলোতে একটু জল দিলাম। এদিকে আরও গাছ আছে, দেখাচ্ছি। এই যে গাছ, অনেক গাছ আছে এখানে, সব গাছগুলোতে একটু জল দিলাম, দিয়ে বেলকনিটাও ধুয়ে দিলাম, দিয়ে ঘরটা একটু মুছবো, কারণ ঘরটা খুব নোংরা নোংরা লাগছে। যুগে তো স্নান করিয়ে দিয়েছি, দিয়ে বলছে মা আমাকে একটু কার্টুন দাও, কার্টুন দেখবো। তাই টিভিতে একটু চালিয়ে দিয়েছি, টিভিতে দেখছে বসে বসে। এরপরে আমি সব পরিষ্কার টরিষ্কার করে পরে আমি যাব স্নানে, স্নান থেকে এসে আমি ওকে খাওয়াবো। তারপরে আমার আবার আছে ইভিনিং ডিউটি, আজকে দেবরাজ নেই, আমাকে যেতে হবে একা, স্কুটি নিয়েই যাব। আর দেবরাজরা তো আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে, দেখা যাক কখন আসে। আমি রেডি হয়ে গেছি, 1:40 মতো বাজে, কিন্তু বেরিয়ে যাই কারণ মেঘ করেছে প্রচণ্ড। আমার 2টো থেকে ডিউটি, কিন্তু এত মেঘ ডাকছে, পালিয়ে যাই। স্কুটি নিয়ে যাব, চলে যাব তাড়াতাড়ি। বোন আর আমি ধর্মতলা এসবিএসটিসি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই যে এটা আমাদের বাঁকুড়া দিকের বাস স্ট্যান্ড, যেটা এই দেখুন বাস দাঁড়িয়ে আছে, 3টে 3:30টায় ছাড়বে। আর এটা গ্রিন লাইনের যে মেট্রো ধর্মতলা, সেটা। আমরা বাসে উঠে গেছি, আর দেখুন কি মেঘটা করেছে, প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে একটু পর থেকে, আর সেরকম বিদ্যুৎও করছে। এই যে পুচুর বাবা চলে এসছে, দিয়ে এখন পুচু আদর খাচ্ছে, আর আমার নামে কানে ফুসফুস করে কী সব বলছে যেন ওর বাবাকে। এ কখন মারলাম আমি তোকে? ও সকালবেলা পড়তে বসে মেরেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই বাবাজি বাবাজি বাবাজি। গুড নাইট, গুড নাইট, বাই।